কেশবপুর গ্রামে বাস করত বল্টু নামের এক লোক। তার মাথায় বুদ্ধি একটু কমই ছিল, কিন্তু তার ইচ্ছা শক্তি ছিল অটুট ও অনুর্বর। সে নৌকায় করে নদীতে ঘুরতে অনেক ভালোবাসতো, কিন্তু তার একটু নৌকাও ছিল না। সে যে একটা নৌকা কিনে চালাবে তার মতো টাকাও তার ছিল না। সে অনেক গরিব হওয়ায় তার নুন আনতে পান্তা ফুরোয়। সে মানুষের বাড়িতে কাজ করে কিছু টাকা নিয়ে সেগুলো দিয়ে সংসার চালাতো। একদিন সকালে তার বউ এসে তাকে বলে, তুমি আজও কাজে গেলে না? আজকে তুমি কি খাবে বলো? বাড়িতে একটা দানা পানিও নেই, আর কানা করি নেই যে তা দিয়ে তুমি বাজার থেকে কিছু কিনে নিয়ে আসবে রান্না করার জন্য। আমার কপালটা পুড়েছে তোমার সাথে বিয়ে হয়ে। একটা তো ভালো কাজ করতে পারো না, আবার সারাদিন কি উদ্ভট চিন্তা নিয়ে পড়ে থাকো। তোমরাই তো বলো যে আমার মাথায় বুদ্ধি একটু কম। আমি কোনো কাজই ঠিক মতো করতে পারি না। কখন কি করছি তা আমি নিজেও বুঝতে পারি না। আমি যেখানে কাজ করতাম সেখানকার মালিক আমাকে বলেছে আমি যেন আজ থেকে আর তার বাড়িতে কাজে না যাই। সে কারণেই তো আজ আমি বাড়িতে বসে রয়েছি। দেখি কালকে গিয়ে যদি পারি আবারও কোনো জায়গাতে কাজ ঠিক করে নেব। কালকের চিন্তা তো করলে, আজকে কি খেয়ে থাকবে বলো তো দেখি? আজ যে ঘরে খাওয়ার মতো কিছুটি নেই গো। আমার কাছেও অল্প কিছু টাকা জমানো আছে। আমি সেগুলো দিয়ে বাজার থেকে কিছু কিনে নিয়ে আসছি। আজকের মতো আমরা ওগুলো খেয়েই থাকবো। আর আমি এখন গিয়ে দেখি কারো কাছে কোনো কাজ পাই কি না। এ কথা বলে বল্টু সেখান থেকে চলে যায়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। আমাদের গ্রামের পাশে যে নদী রয়েছে সেই নদীতে তো একটিও নৌকা নেই। আমি যদি সেখানে একটি নৌকা দিয়ে মানুষকে নদী পারাপার করি তাহলে আমি সেখান থেকে অনেকগুলো টাকা পাবো। তাই বাজারে গিয়ে আমি একটি নৌকা বানানোর জন্য কাঠমিস্ত্রির কাছে গিয়ে আগে কথা বলে আসি। এ কথা বলে বল্টু সেখান থেকে বাজারে চলে যায় এবং কাঠমিস্ত্রির দোকানে চলে যায়। দোকানে যেতেই সে কাঠমিস্ত্রিকে বলে, ভাই, তুমি কি আমাকে একটি নৌকা বানিয়ে দিতে পারবে? আমি একটা নৌকা বানাবো। হ্যাঁ, আমি তোমাকে একটি নৌকা বানিয়ে দিতে পারবো, কিন্তু তার বদলে তুমি আমাকে 2000 টাকা দেবে। যদি আমাকে তুমি 2000 টাকা দিতে পারো তাহলে আমি কিছুদিনের ভিতরে তোমাকে একটি নৌকা বানিয়ে দিতে পারবো। 2000 টাকা? সে তো অনেক টাকা। এত টাকা আমি পাবো কোথায়? তুমি কি আমাকে ধারে এই নৌকাটি বানিয়ে দিতে পারবে না? আমি ধীরে ধীরে তোমার নৌকার টাকা পরিশোধ করে দিতাম। আমি তোমাকে কিভাবে ধারে নৌকা বানিয়ে দেব বলো? আমার তো ঘর সংসার আছে। আমি যদি তোমাকে ধারে নৌকা বানিয়ে দেই তাহলে যে আমার খাওয়া পড়ার জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। আমাকে ভাই তুমি মাফ করো, আমি ধারে তোমাকে নৌকা বানিয়ে দিতে পারবো না। আমার কাছে তো একটি ফুটোও পয়সা নাই। আমি কি দিয়ে নৌকা বানাবো? কিন্তু আমি চাইলে তো ভেলা বানিয়ে ফেলতে পারি। আগের দিনে যখন নৌকা ছিল না তখন তো মানুষ ভেলাতেই করে নদী পারাপার করতো। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে ভেলাই বানাবো। যাই, বউকে গিয়ে আমার এই নতুন বুদ্ধির কথা বলে দেখি সে কি বলে। এ কথা বলে বল্টু সেখান থেকে বাড়ির দিকে চলে যায়। বাড়িতে ফিরে তার বউকে সে বলে, বউ, ও বউ, কোথায় তুমি? আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। আমাদের গ্রামের পাশে যে নদী রয়েছে সেখানে তো কোনো নৌকা নেই, যার কারণে নদীর ওপারে থাকা গ্রামের মানুষজন এপারে আসতে পারে না। তাই আমি যদি নদীতে একটি ভেলা বানিয়ে মানুষকে নদী পারাপার করি তাহলে আমি অনেক টাকা পাবো। তা দিয়ে আমাদের সংসার চলে যাবে। ভেলা বানিয়ে তুমি মানুষকে নদী পারাপার করাবে সে ভালো কথা, কিন্তু তুমি ভেলা বানাবে কি দিয়ে বলো তো? ভেলা বানানোর জন্য তো অনেক কলা গাছের প্রয়োজন হয়। আমাদের তো একটি কলা গাছও নেই। তাহলে তুমি কি দিয়ে ভেলা বানাবে বলো তো? সেটাই তো কথা, আমাদের তো কোনো কলা গাছ নেই যে আমি তা দিয়ে একটি ভেলা বানাবো। আমার কাছে এমন টাকাও তো নেই যে তা দিয়ে নৌকা কিনবো, অথচ কলা গাছ কিনবো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমি যদি কলার পাতা দিয়ে ভেলা বানাই তাহলে আমাদের তো কোনো টাকার প্রয়োজন হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি বরং তাই করি। এতে আমাদের ভেলা বানানোর জন্য কোনো টাকাও প্রয়োজন হবে না। আবার আমার এই ভেলা দিয়ে অনেক টাকাও উপার্জন করতে পারবো। কলা পাতার ভেলা? সে কি?
সে কি নদীতে ভাসবে গো? উল্টো মানুষ তো ডুবে মরবে আর তোমাকে ধরে পেটাবেও। আরে না বউ, দেখোই না আগে, কলা গাছ যদি ভাসে তবে কেন ভাসবে না কলা পাতা? অবশ্যই ভাসবে, এবং আমরা সেই ভেলা দিয়েই টাকা উপার্জন করব। কি জানি তোমার মাথায় কি ঘুরপাক খাচ্ছে। তোমার যা ভালো লাগে তুমি তাই করো, আমি গেলাম। এ কথা বলে বল্টুর বউ সেখান থেকে চলে যায়। পরদিন সকাল সকাল কচু পাতার একটা ভেলা বানিয়ে ফেলে বল্টু, আর সে তার বউকে ডেকে বলে, বউ, ও বউ, কোথায় তুমি? এদিকে এসো। এই যে দেখো, আমি একটি কলা পাতার ভেলা তৈরি করেছি, দেখে বলো এই ভেলাটি কেমন দেখতে হয়েছে। তখন বল্টুর বউ ঘর থেকে বেরিয়ে আসে আর বল্টুর বানানো ভেলাটি দেখে একেবারেই অবাক হয়ে যায়। আসলেই তো অনেক সুন্দর হয়েছে তোমার তৈরি ভেলাটা। এটা কি আদৌ নদীতে ভাসবে গো? যদি নদীতে ভেলাটি ভেসে যায় তাহলে তুমি মানুষকে নদী পারাপার করে অনেকগুলো টাকার জোগাড় করতে পারবে। হ্যাঁ বউ, এই ভেলাটি নদীর পানিতে ভাসবে। ভেলাটিকে তো নদীর পানিতে ভাসতেই হবে, কারণ এই ভেলাটি ভাসার উপরে তো আমাদের সংসার চলবে কিনা তা নির্ভর করছে। আমি যাই, আর দেরি না করে নদীতে গিয়ে এই ভেলাটি ভাসিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি তাই করো। তুমি গিয়ে দেখো এই ভেলাটি নদীতে ভাসে কিনা। যদি ভেলাটি ভেসে থাকে তাহলে আমাদের সংসারের খরচের টাকাটা চলে আসবে আর আমাদের এভাবে না খেয়ে থাকতে হবে না। বল্টু তার বউয়ের কথা শুনে তাড়াতাড়ি করে ভেলাটি নিয়ে চলে যায়, আর নদীতে রাখতেই সেই ভেলাটি পানিতে ডুবে যায়। তখন সে মন খারাপ করে নদীর ধারে বসে থাকে। হঠাৎ তখনই একটা জলপরী উঠে আসে। কে রে বৎস, তুই এখানে এভাবে বসে আছিস কেন? কে কে এখানে, আর কোথায় বা তুমি? আমার সামনে এসো। আমি একজন জলপরী, আমাকে তুই দেখতে পাবি না। তবে তার আগে বল, তুই বা এখানে বসে কি করছিস? আর বল, কাঁদছিস কেন? আর কোথায় বা তোর বাড়ি? আমি বল্টু, আমি পাশের গ্রামে থাকি। তুমি আমার সামনে এসো, আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না। বল্টুর কথা শুনে জলপরীটি বল্টুর সামনে দৃশ্যমান হয় এবং সে বল্টুকে বলে, বুঝলাম তুই আমার পাশের গ্রামেই থাকিস, কিন্তু একা একাই নদীর পাড়ে তুই বসে আছিস কেন? এবং কি বা করছিস এখানে? কি আর করবো জলপরি, আমার মাথায় একটু বুদ্ধি কম বলে কেউ আমাকে কাজ দিতে চায় না। তাই আমি অনেক কষ্ট করে একটি কলা পাতার ভেলা তৈরি করি, কিন্তু এই ভেলাটিও আর ভাসলো না। আমি যে অনেক গরিব, আমার কাছে তেমন টাকাও নেই যে আমি নতুন একটি নৌকাকে নিয়ে এসে এই নদীর মানুষকে পারাপার করব। আজ দুদিন হলো আমার বাড়িতে খাবারের মতো কোনো কিছু নেই। এখন আমি বুঝতে পারছি আমাকে না খেতে পেরে মরতে হবে। বল্টুর কথা শুনে জলপরি ভীষণ দুঃখ পায়। আমি একটা জাদু করে কলা পাতার ভেলাটি ভাসিয়ে দেব, কিন্তু তোমাকেও কথা দিতে হবে যে কেউ যদি তোমার কাছে বলে যে তার কাছে টাকা নেই, তুমি তাকে বিনামূল্যে নদী পার করাবে। আমি তোমার শর্তে রাজি। আমি এমনিতেও যদি কারো কাছে টাকা না থাকতো তাকেও তো নদী পারাপার করাতাম, কিন্তু আমার কলা পাতার ভেলাটি যে আর ভাসলো না। এখন তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি আর আমার গিন্নি না খেতে পেরে মারা যাব। আচ্ছা, তুমি যেহেতু আমার শর্তটি মেনে নিয়েছো, সেহেতু আমি জাদু করে তোমার ওই কলা পাতার ভেলাটি ভাসিয়ে দিচ্ছি। তুমি এটি দিয়ে মানুষকে নদী পার করাবে। তবে মনে রেখো, যদি কখনো তুমি কাউকে টাকা না থাকার জন্য নদী পার না করাও, সেদিনই তোমার কচু পাতার ভেলাটি আবার এই নদীতে ডুবে যাবে। এ কথা বলেই জলপরীটি জাদু করে বল্টুর তৈরি কলা পাতার ভেলাটি ভাসিয়ে দেয়। বল্টু তার ভেলাটি দেখে অনেক খুশি হয় আর সে জলপরীকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ জলপরি, তুমি আমার অনেক সাহায্য করেছো। তুমি যদি আমাকে সাহায্য না করতে তাহলে হয়তো আমি না খেতে পেরে মারা যেতাম। তোমার এই সাহায্যের জন্য আমি যে তোমার কাছে ঋণী হয়ে গেলাম। আমাকে ধন্যবাদ দিতে হবে না, তবে মনে রাখিস আমি যে কথাটি বলে গেলাম এটা যেন কখনো ভুলিস না। তুই যার কাছে টাকা থাকবে
তাকেও নদী পার করাবি, আর যার কাছে না থাকবে তাকেও নদী পার করাবি। এ কথা বলে জলপরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সে বাড়িতে ফিরে তার বউকে নদীর পাড়ে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। বল্টু তার ভেলা দিয়ে নদীর এপার থেকে ওপারে মানুষ পারাপার করতে থাকে, আর সে সবসময় জলপরি দেওয়া শর্তটির কথা মনে রাখে। এরপর থেকে তার আর কোনো কষ্ট থাকে না, তারা সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।